আজকে আমরা কোশ্চেন নাম্বার 3 সলিউশন করব। এখানে রেশিওতে কি বলা আছে কোশ্চেনে, এ ম্যান আর্নস ₹90,000 এ ইয়ার অ্যান্ড স্পেন্ট 75,600 এ ইয়ার। আগে কোশ্চেনের মানেটা আমরা বুঝব। একটা মানুষ কি করছে না 90,000 ইনকাম করছে, খরচ করছে কত না 75,600। এখানে আমাকে বের করতে কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ হিজ ইনকাম টু হিজ এক্সপেন্ডিচার অ্যান্ড হিজ সেভিংস টু দ্য ইনকাম। দেখো আমরা অ্যান্সারটা করেছি। আমরা প্রথমে লিখব কি, আর্নিং কত না ₹90,000, স্পেন্ডস কত 75,600। তাহলে আর্নিং থেকে স্পেন্ড মাইনাস করলে আমরা কী হবে না সেভিংস হবে। যত টাকা ইনকাম করছি মাইনাস যত টাকা খরচ করছি ইকুয়াল টু আমাদের সেটা সেভিংস হবে। এরপরে দেখো আমার সেভিংস কত হলো 90,000 মাইনাস 75,600, 14,400 আমার অ্যান্সার আসলো সেভিংসে। এরপরে ফার্স্ট কোশ্চেন আমাকে জানতে চেয়েছিল কি না ইনকাম টু এক্সপেন্ডিচার, ইনকাম এর সঙ্গে এক্সপেন্ডিচার কত রেশিওতে আছে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে ইনকাম ছিল কত না ইনকাম ইজ টু এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে এখানে কত না খরচ 90,000 মাইনাস 75,600। এটাকে আমরা সিম্পলিফাই করলাম, প্রথমে জিরোগুলোকে ক্যান্সেল করলাম, তারপর 756কে আমরা 2 দিয়ে সিম্পলিফাই করলাম 378 হলো, 900কে 2 দিয়ে সিম্পলিফাই করলাম 450, আবার 378কে 2 দিয়ে আমরা সিম্পলিফাই করে হলো 189, 450কে 2 দিয়ে সিম্পলিফাই করে হলো কত না 225। এখানে দেখো তোমরা সিম্পলিফাইটা সবসময় ছোট নাম্বার দিয়েই করার চেষ্টা করবে, তাতে করে কি হবে ভুল হওয়ার চান্স থাকে না, এবং বড় নাম্বার দিয়ে হলে ভুল হওয়ার একটা চান্স থাকে। তারপরে দেখো 189কে আমরা 3 দিয়ে সিম্পলিফাই করে 63, 225কে 3 দিয়ে ডিভাইড করে 75, 63কে আবার 3 দিয়ে ডিভাইড করে 21, 75কে 25। তাহলে আমার ওপরে 25 আছে নিচে 21, তাহলে 25:21। অনেকে এটা ভুল করে ফেলো যে 21:25, ওপরে যেটা আছে ওটা ওপরে থাকবে, মানে ফার্স্ট পার্টে থাকবে, ফার্স্ট টার্মে থাকবে, সেকেন্ড পার্টে যেটা আছে সেটা সেকেন্ড পার্টেই থাকবে। এরপরে দেখো এরপরে আছে কি সেভিংস ইজ টু ইনকাম। সেভিংস আমার কত ছিল বের করেছিলাম আমরা 14,400, তার সঙ্গে আমার ইনকাম কত ছিল না 90,000। তো এখানে সবসময় আমরা করব কি না জিরোগুলোকে আগে ক্যান্সেল করে দেবো, তাহলে কী হবে আমাদের সিম্পলিফাই করতে কী হবে না সুবিধে হবে। এরপরে দেখো যখনই জিরোগুলোকে আমরা ক্যান্সেল করে দিলাম, এখানে আমরা 2 দিয়ে সিম্পলিফাই করে 450, ওখানে 2 দিয়ে সিম্পলিফাই করে 72, আবার 72কে 2 দিয়ে ডিভাইড করে হচ্ছে 36, কখনো 2 দিয়ে কখনো 3 দিয়ে 5 দিয়ে, তোমাদেরকে ডিভিজিবিলিটি রুলসগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে দেখো আমার অ্যান্সার আসলো কত না 4:25। তাহলে দেখো 4:25 হচ্ছে কি সেভিংস ইজ টু ইনকাম। কোশ্চেন নাম্বার 4, এরপর আমরা দেখব কি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী বলেছে, 2 নিউ কার্স ওয়ার ভ্যালু অ্যাট 3,96,000 অ্যান্ড 5,96,000, মানে দুটো গাড়ি, একটার দাম হচ্ছে কত 3,96,000, আরেকটার দাম কত না 5,96,000। পরপর এই গাড়িগুলোর দাম বলা আছে। আফটার 6 মান্থ মার্কেট ভ্যালু অফ দ্য ইচ ফেল করেছে কত বাই 96,000, মানে 96,000 করে দামটা কমে গেছে। তাহলে কমে গেছে মানে তার একটা ভ্যালু বেরাবে 6 মান্থ পরে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ভ্যালুজ অফ দ্য বিগিনিং, দুটো গাড়ির বিগিনিংয়ের হচ্ছে ভ্যালু কত, রেশিও কত, 6 মান্থ লেটারে যে দামটা হচ্ছে তার ভ্যালুটা কত। তাহলে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ফার্স্ট কারের ভ্যালু হচ্ছে 3,96,000, প্রাইস কত ডিক্রিজ করেছে বা ফেল করেছে কত 96,000। তাহলে এখন নিউ ভ্যালুটা কত হচ্ছে 3,96,000 মাইনাস 96,000 মানে 3 লাখ। আবার সেকেন্ড কারের ক্ষেত্রে আমরা দেখব অরিজিনাল ভ্যালু ফার্স্ট ভ্যালুটা কত ছিল না 5,96,000, প্রাইস কতটা ফেল করেছে না 96,000,
নিউ ভ্যালু কত হচ্ছে না 5,96,000 মাইনাস 96,000। এরপরে দেখো তার মানে আমার আসছে কত 5 লাখ। ফার্স্টের কোশ্চেন ছিল অরিজিনাল ভ্যালুর রেশিওটা আমাদেরকে বের করতে বলেছিল। অরিজিনাল ভ্যালুর রেশিও সেখানে কি বলা ছিল না 3,96,000 আর 5,96,000। তো এখানে আমরা ফার্স্ট আমরা জিরোগুলো ক্যান্সেল করব, তারপর 2 দিয়ে 596কে ডিভাইড করলে 298, 396কে 2 দিয়ে ডিভাইড করলে 198, আবার 2 দিয়ে ডিভাইড করলে হবে 198কে 99 আর 298কে 149। তাহলে আমার অ্যান্সার আসছে কত ফাইনাল অ্যান্সার 99:149। সেকেন্ড পার্টে বলেছিল 6 মান্থ পরে ভ্যালুটা কত, তাদের গাড়ি দুটো রেশিওর ভ্যালু কত সেটা আমরা দেখব। দেখো ভ্যালু অফ দ্য ফার্স্ট কার আফটার 6 মান্থ ইজ টু ভ্যালু অফ দ্য সেকেন্ড কার আফটার 6 মান্থ 3 লাখ ইজ টু 5 লাখ আমরা অলরেডি আগে বের করে নিয়েছি। তাহলে আমার কত হচ্ছে না 0 0 ক্যান্সেল করলাম আমি সবগুলো। এখানে দেখো 0 0 ক্যান্সেল করে আমরা কি করলাম না 3:5। 3:5 এখানে একটা জিনিস যেটা করতে হবে, এখানে এই জিরোটাও আমরা ক্যান্সেল করব, তাহলে 3:5 অ্যান্সার হবে। তাহলে এটা 3:5 অ্যান্সার হবে।